চোপড়ার ঘটনার দিনে তৃণমূল দায়ী না, এই মুখ্যমন্ত্রী তো বললেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ওনার তো কথা বল, মানে এই ফাও কথা বলতে তো ট্যাক্স লাগে না। আমি গতকালকে তো মুখ্যমন্ত্রী দপ্তরে নবান্নে ওই জন্যই এসেছিলাম যে বিগত 2-3 দিন ধরে ভাঙড়ের যা পরিস্থিতি আমি দেখছিলাম, আমি উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে যেতে পারে। মানে যেভাবে আমি যেদিনকে ছিলাম 13 তারিখে নমিনেশন দিতে নিয়ে যাচ্ছিলাম ভাঙড় 2 নম্বর ব্লকে, যেভাবে বোম পড়ছিল আমার যাওয়ার রাস্তাতে, আমি রীতিমতো আতঙ্কে ছিলাম। 14 তারিখে আমাদের 1 নম্বর ব্লকে ছিল, সেখানে ব্লক অফিসটা শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে যেভাবে ঘিরে রেখেছিল, আমাদের দলের কর্মীরা বা প্রার্থীরা তারা সেই পর্যন্ত পৌঁছাতে পারেনি। ভাঙড় 1 নম্বর ব্লকে একটাও আমাদের পক্ষ থেকে নমিনেশন 14 তারিখে দিতে পারেনি। মানে এমন সন্ত্রাসের আবহাওয়া তৈরি করে রেখেছিল বা এত আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদের কর্মীদেরকে মেরেছে। তারপর সেই বিষয়গুলোকে নিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছিলাম, তার সাথে কথা বলবো, 2-4 মিনিট কথা বলে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। আর কয়েকটা বিষয় বলবো বলে, দুঃখের বিষয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এতটাই তিনি ব্যস্ত, তার মূল্যবান সময় থেকে আমি একজন বিরোধী দলের বিধায়ককে তার মূল্যবান সময় থেকে 5 মিনিট দিতে পারলেন না। কিন্তু আজকে দেখলাম একটা রাজনৈতিক প্রোগ্রামে নবজোয়ার কর্মসূচি দেখে তিনি সেখানে পৌঁছে গেলেন। বিরোধী বিধায়কের সাথে কি আচরণ করছে, যদি একটা বিধায়কের সাথে যে টাইম তিনি দিতে পারেন না, তাহলে বিরোধী দলের কর্মীদের সাথে তার দলের কর্মীরা কি আচরণ করতে পারে নতুন করে বলার অবকাশ লাগে না। মুখ্যমন্ত্রী মহাশয়া সবসময় কিছু না কিছু ঘটলেই বিরোধীদের নামে দেখে দেওয়ার চেষ্টা করে। তার কথা আমার কাছে গুরুত্ব নাই। কি মনে করছো ভোট কেমন হবে? এইভাবে যদি চলতে থাকে, এই প্রশাসনের উপরে যদি ভরসা রেখে চলতে থাকে, ভোট কোনোদিন শান্তিপূর্ণ হবে না। আপনার প্রাণ ভয়, কোথায় যাবেন, কার কাছে আবেদন করবেন? দেখুন, আমি রাজ্য সরকারের কাছে ইতিপূর্বে একাধিকবার বলেছি যে আমার সাথে কি আচরণ হচ্ছে। আপনারা দেখেছেন অন ক্যামেরা আমাকে ডিএ মঞ্চে কিভাবে আমার উপরে আক্রমণ চালিয়েছিল, বা তারপরও হয়েছে। বিভিন্ন সোর্স মাধ্যমে আমার কাছে খবর পাঠিয়েছে। আর এই ভোট প্রক্রিয়াতেও আমাকে বিভিন্নভাবে আমাকে থ্রেট করা হয়েছে। সেই জন্য আমি প্রয়োজনে আলোচনা করছি। আজকে হয়তো আমি এটা করতে পারি সেন্ট্রাল হোম মিনিস্ট্রি। তুমি কি নিজের নিরাপত্তার জন্য কেন্দ্রকে জানাবে? কেন্দ্রটা করতে পারি, ক্যামেরাটা খুলে ছবিটা করো।